ওম শান্তি। আজ ৫ই জুলাই ২০২৬ আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা ১৫ই ডিসেম্বর ২০১০-এ শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, আমিকে তুমিতে পরিবর্তন করে বেফিকর অর্থাৎ নিশ্চিন্ত বাদশা হও। সেকেন্ডে ব্যর্থকে বিন্দি লাগানোর অভ্যাসী হয়ে প্রত্যেকটা সংকল্প আর সময়কে সফল করো। আজ বাপদাদা চারিদিকের বেফিকার বাদশা বাচ্চাদের দেখছে। এমন বেফিকার অর্থাৎ নিশ্চিন্ত বাদশাদের সভা এখনই দেখা যায়, কারণ এখনই বাবা চিন্তা নিয়ে নিশ্চিন্ত বাদশা বানায়। এই জন্য এই সভা এই সময়ই তোমরা দেখতে পাও। তোমরা সবাই সকালে ওঠো, বেফিকার স্থিতিতে স্থিত হয়ে যাও। খাওয়া দাওয়া কাজ করতে কোনো চিন্তা নেই, শোও তাও নিশ্চিন্ত। এমন বাদশাহ আর নিশ্চিন্ত ওঠো, শোও নিশ্চিন্ত এমন অনুভব করো, কারণ তোমরা সবাই বাবাকে চিন্তা দিয়ে রাজত্ব নিয়ে নিয়েছো। এই জন্য বেফিকার বাদশা হয়ে গেছো। যদি চলতে চলতে কোনো চিন্তা এসে যায় তো চিন্তা কি বানিয়ে দেয়? নিশ্চিন্ত হও তো তোমাদের মাথায় লাইটের চমক চমকায়। আর যদি চিন্তা এসে যায় তো বোঝের ঝুড়ি এসে যায়। বলো, তোমাদের লাইটের চমক ভালো লাগে না ঝুড়ির বোঝা ভালো লাগে? বেফিকার বাদশা নিজেও প্রিয় হয়, আর যে এমন স্থিতিতে ওড়ে তো ওর চমকানো লাইট দেখে অন্যদেরও ভালোবাসা আসে। এই জন্য বাপদাদা সদা বেফিকার বাদশার স্থিতিতে এই স্মৃতি স্বরূপে টেকাতে থাকে। এই জন্য তোমাদের চিত্রও ভক্ত লোকেরা ডাবল তাজধারী দেখায়। এক লাইটের তাজ আর দুই পিকারের জেতার বাদশাহপনের তাজ, ডাবল তাজ দেখায়। এই জন্য বাপদাদা সদা প্রত্যেক বাচ্চাকে এই শিক্ষা দেয়, সদা মস্তিতে থাকা খুব সহজ হয়। কেন সহজ হয়? শুধু হদের আমারপন বাবাকে দিয়ে দাও। আমার থেকে তোমার করেছো তো বেফিকার বাদশা হয়ে যাও। একটাই শব্দের অন্তর হয়, তোমার আমার, তো আর আ। এই শব্দের অন্তরে বেফিকার বাদশা হয়ে যাও। সহজ হয় তাই না? হয়েছ তাই না বেফিকার বাদশা? নাকি এখনো চিন্তা থাকে? যদি কখনো নেশার বদলে চিন্তা এসে যায় তো অন্তর শুধু তোমার বদলে আমার মানার কারণে চিন্তা এসে যায়। তো সবার প্র্যাকটিক্যাল রেজাল্ট কি? চিন্তা দিয়ে দিয়েছো নাকি মাঝে মাঝে নেশা ছেড়ে চিন্তায় এসে যাও? চিন্তা আসে নাকি নিশ্চিন্ত থাকো? যে সদা বেফিকার বাদশা থাকো ও হাত ওঠাও। বেফিকার বাদশা পাক্কা নাকি কখনো কখনো? বেফিকার বাদশারা হাত উঁচুতে ওঠাও। কখনো কখনোরাও আছে। সেবার চিন্তা ওঠা আলাদা কথা, কিন্তু এই চিন্তা অন্যদের নিশ্চিন্ত বানানোর সাধন হয়। নিজের সংস্কারে যদি চিন্তা আসে তো তাকে ওই সময়ই আমার বদলে তোমার এতে চেঞ্জ করে দাও। বাবাকে চিন্তা দিয়ে দাও আর নেশা নিয়ে নাও, কারণ বাবা এসেছেই বাচ্চাদের চিন্তা নিয়ে নেশা দিতে। তো চেক করো আমার মধ্যে কখনো কখনো অনেক সময়ের সংস্কার ইমার্জ তো হয় না। কারণ বাপদাদা কিছু সময় ধরে বাচ্চাদের এটা বলছে যে বর্তমান সময় অনুসারে যে কোনো সময় যা কিছু হতে পারে, আর যে কোনো সময় হতে পারে। এই জন্য প্রত্যেক বাচ্চাকে নিজের ওপর এই অ্যাটেনশন দিতে হবে যে 1 সেকেন্ডে বিন্দি লাগাতে চাও তো লাগাতে পারো। ভাবো কোনো ব্যর্থ সংকল্প এসে যায় তো বিন্দি দ্বারা 1 সেকেন্ডে ব্যর্থকে সমাপ্ত করতে পারো। এতটা অভ্যাস আছে যে ওই সময়ের সার্কামস্ট্যান্স প্রমাণ পুরুষার্থ করে ব্যর্থকে মেটানোর আবশ্যকতা পড়বে। লাগাও বিন্দি আর লেগে যায় কোয়েশ্চেন মার্ক। কি, কেন, কিভাবে, কি জন্য ওই সময় এটা ভাবতে থাকো তো
সামনে আসা সময়ে যেটা লক্ষ্য আছে বাবার সাথে চলবো, বাবা তো সেকেন্ডে চলে যাবে, কারণ বিন্দু হয়, আর সেকেন্ডও বিন্দু হয়, আর ফুল স্টপও বিন্দুই হয়। তো তোমাদের এতটা অভ্যাস আছে, এই জন্য এখন থেকে এই অভ্যাসে অভ্যাসী হতে হবে। বাবার সমান শ্রীমতের হাতে হাত দিয়ে নিজের ঘরে পৌঁছে যাবে। এই জন্য বাপদাদা আগেও শুনিয়েছে যে দুটো কথার অ্যাটেনশন আন্ডারলাইন করো। দুটো কথা কোনটা? এক সংকল্পের খাজানা, আর দুই সময়ের খাজানা। খাজানা তো অনেক পেয়েছো, জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, যোগ দ্বারা যেটা মুখ্য সম্পন্ন হওয়ার যুক্তি আছে, সব প্রাপ্ত করিয়েছি। কারণ এই সঙ্গমের সময় সারা কল্পে অমূল্য বিশেষ সময় হয়। এই সময়েই যত প্রাপ্তি করতে চাও তত করতে পারো, কারণ এই এক জন্ম মহান জন্ম হয়। এই এক জন্মে অনেক জন্মের প্রারব্ধ বানানোর হয়। সঙ্গম যুগের সময় এক সেকেন্ডও নষ্ট করা উচিত নয়। এক সেকেন্ডের কানেকশন অনেক জন্মের সাথে হয়। জমা করার এক বছর অনেক বছর প্রাপ্তির হয়। এই জন্য এই সময়ের ভ্যালু সেকেন্ড বা মিনিট না, এক ঘন্টাও মহান হয়, এক সেকেন্ডও মহান হয়। আর সংকল্প এই সঙ্গমের জন্মের বিশেষ আধার হয়। দেখো, যে যোগ লাগাও তো মনমনা ভব বলো, আর এর আধার হলো ফাউন্ডেশনের। মনের কাজই হলো সংকল্প করা। সংকল্প দ্বারাই ইয়াদের যাত্রার অনুভূতি করো। বিশেষ কমেন্ট্রি দিয়েও সংকল্পের অনুভব করো। সময়ের গতি সারা দিনে চলতে ফিরতে, কর্ম করতে, সম্বন্ধে আসতে অমূল্য রূপে রয়েছে। কারণ সময় অমূল্য হয়, সংকল্প সর্বশক্তিমান বানায়। তো বাপদাদা বলে যে বাপদাদার লাডলে মনে থাকা বাচ্চারা, এখন ব্যর্থ খাতাকে সমাপ্ত করো, সফল করো। সফল করাই সফলতা হয়। এক সেকেন্ড চলে গেলে এটা ভেবো না প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্প সফল হলো। এত অ্যাটেনশন নিজের ওপর রাখতেই হবে, এত ফুল স্টপ লাগানোর চেকিং করো। আলবেলাপান হয়েও না। বাপদাদা বলেছিল, কিন্তু আমরা বুঝিনি, সময়ে ভাবিনি। এত সময় ফাস্ট যাচ্ছে, আর যাবেও। এখন আলবেলাপান বাপদাদা প্রত্যেকের কাছ থেকে নিতে চায়। এটা শুনতে চায় না যে আমি বুঝতেই পারিনি, ভাবিনি। এখন বছরও নতুন আসছে, তো নতুন বছর শুরু হওয়ার আগে ব্রাহ্মণ সংসার থেকে আলবেলাপান, সাথে আলস্যরও নানা প্রকার হয়। এখন এই বছর শেষ হতে যে সময় পড়ে আছে, এতে অভ্যাস শুরু করো। আর যখন নতুন বছর শুরু হবে তখন সাহস রেখে সংকল্প করবে, আর আলস্য আলবেলাপানকে বিদায় দেবে। দিতে পারো? যে দিতে পারবে সে হাত ওঠাও। বাবা বলে, এখন পুরুষার্থ করো, সংকল্পকে আর সঙ্গমের সময়কে আন্ডারলাইন লাগাও। সব বাচ্চারা তো সঙ্গমের সময়কে আন্ডারলাইন, সব বাচ্চারা তো ভালোবাসায় মেজরিটি পাস হয়। এখন বাবার ভালোবাসার অনুভবী হয়ে যেমন এগিয়ে যাচ্ছ, তেমনই ইয়াদের সাবজেক্টে অনেক জন্মের বিকর্ম বিনাশ করায়। আরও অ্যাটেনশন দাও। কেন? বিকর্ম বিনাশ হবে তো সাথে সাথে চলবো, না হলে পিছনে পিছনে আসবে। আর বাবা বোঝে যে ভালোবাসার রেসপন্ড এটা হয় যে ভালোবাসার আত্মা যা বলবে সেটা করতেই হবে। বাবা চায় যখন বাচ্চাদের ভালোবাসা বাবার সাথে হয়তো সাথে থাকুক, রাজধানীতেও ব্রহ্মা বাবার সাথে রাজধানীতে আসুক। রাজধানীতে আসা অর্থাৎ রয়্যাল ফ্যামিলিতে আসা। যদি গদিতে না বসতো, রয়্যাল ফ্যামিলির সাথে তো যোগ থাকুক। বাপদাদা আগেও বলেছে, এর পরখ করব কি করে যে রয়্যাল ফ্যামিলিতে আসব? যবে থেকে এখানে এসেছো, যত আয়ু হয় তোমার জ্ঞানের, তত সময় যদি তুমি বাপদাদার দিল তখ্ত নশীন থেকেছো, তো যে বেশি সময় দিল তখ্ত নশীন থাকবে, মাটিতে পা রাখেনি, ও ওই অনুসারে রয়্যাল ফ্যামিলির কাছের সম্বন্ধে থাকবে।
যারা দিল তখ্ত নশীন হবে তারা দাপর কলিযুগেও সম্বন্ধে থাকবে। এই জন্য বাপদাদা সব বাচ্চাদের ভালোবাসার সার্টিফিকেট দিয়েছে। ভালোবাসার সার্টিফিকেটে মেজরিটি পাস আছে। এখন সব সাবজেক্টে পাস হতে হবে, পাশে থাকতে হবে। আচ্ছা, বাপদাদার দিল তখ্ত নশীন বাচ্চাদের বিশ্ব কল্যাণের কর্তব্যে সদা আগে এগিয়ে যাওয়া বাপদাদা দৃষ্টি দিয়ে মনের ভালোবাসা আর শুভেচ্ছা দিচ্ছে। প্রত্যেক বাচ্চা দূরে বসেও সামনে অনুভব করছে, আর বাপদাদা সব বাচ্চাদের মনের মধ্যে রেখে নমস্তে নমস্তে করছে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আমরা সবাই রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপদাদাকে ইয়াদ আর ভালোবাসা আর গুড মর্নিং আর নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বাপদাদার মধুর বরদান। স্নেহ আর শক্তিরূপের ব্যালেন্স দ্বারা সেবা করা বাচ্চারা সফলতা মূরত ভব। বিস্তার। যেমন একটা চোখে বাবার স্নেহ আর অন্য চোখে বাবার দ্বারা পাওয়া কর্তব্য অর্থাৎ সেবা সদা স্মৃতিতে থাকে, এমন স্নেহী মূরতের সাথে সাথে এখন শক্তিরূপও হও। স্নেহের সাথে সাথে শব্দে এমন জোহর হোক যে কারুর হৃদয়ই বিদরণ করে দেয়। যেমন মা বাচ্চাকে যে শব্দেই শিক্ষা দিক, তো মায়ের স্নেহের কারণে ওই শব্দ তেজ বা কড়া অনুভব হয় না। এমন জ্ঞানের যা সত্য কথা আছে তাকে স্পষ্ট শব্দে দাও, কিন্তু শব্দে স্নেহ ভরা থাকে তো সফলতা মূরত হয়ে যাবে। আজকের স্লোগান। সর্বশক্তিমান বাবাকে সাথী বানিয়ে নাও তো পশ্চাতাপ থেকে মুক্ত হয়ে যাবে। ওম শান্তি।